ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার এবং হ্যাটট্রিক হিরো ক্রিস জর্ডান ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সেমিফাইনালে পৌঁছে দেয়। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন এবং আমার পাশে থাকুন। আপনাদের কাছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রবিবার যুক্তরাষ্ট্রের সাথে ইংল্যান্ডের অবশ্যই জেতার দরকার ছিল সেমিফাইনালে ওঠার জন্য। এই ম্যাচে জস বাটলার টস জিতে বল করার সিদ্ধান্ত নেয়। রিস টপলি প্রথম ওভারে অ্যান্ড্রি গাউসকে আউট করে এবং পাওয়ার প্লে শেষ ওভারে স্যাম কুরান স্টিভেন টেলরকে আউট করে। 6 ওভার শেষে যুক্তরাষ্ট্রের স্কোর গিয়ে দাঁড়ায় 48 রানে 2 উইকেট। পাওয়ার প্লে শেষে আদিল রশিদ, নীতিশ কুমার এবং অ্যারন জন্সের গুরুত্বপূর্ণ উইকেট দুটি লাভ করে। পরবর্তীতে 19তম ওভারে ক্রিস জর্ডান একটি গুরুত্বপূর্ণ হ্যাটট্রিক করে এবং যুক্তরাষ্ট্রের ইনিংস 115 রানে গুটিয়ে যায়। যুক্তরাষ্ট্রের হয়ে সর্বাধিক রান করে নীতিশ কুমার 24 বলে 30, অ্যান্ডারসন 28 বলে 29, হরমিত সিং 17 বলে 21। ইংল্যান্ডের হয়ে ক্রিস জর্ডান 2.5 ওভারে 10 রান দিয়ে একটি হ্যাটট্রিক সহ 4টি উইকেট নেয়। আদিল রশিদ ও স্যাম কুরান 2টি করে উইকেট নেয় ও লিভিংস্টন রিস টপলি 1টি করে উইকেট নেয়। আইসিসি ইভেন্টে সুপার 8 ম্যাচে জস বাটলার মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে 10 উইকেটের বিশাল জয়ের রেকর্ড করে। ইংল্যান্ড 9.4 ওভারে 117 রান তুলে ম্যাচ জিতে নেয়। হরমিত সিংয়ের 9ম ওভারে জস বাটলার 5টি 6 মেরে 38 বলে 83 রান করে অপরাজিত থাকেন এবং ফিলিপ সল্ট 21 বলে 25 রান করে অপরাজিত থাকেন। জর্ডান হ্যাটট্রিক করলেও তাকে ম্যান অব দ্য ম্যাচ দেওয়া হয়নি। স্পিন জাদুঘর আদিল রশিদ মার্কিন যুক্তরাষ্ট্রের 2টি গুরুত্বপূর্ণ উইকেট নেওয়ায় তাকে ম্যাচের সেরা নির্বাচিত করা হয়। ইংল্যান্ড এই বিশাল জয়ের দ্বারা 3 ম্যাচে 2টি জিতে 4 পয়েন্ট নিয়ে এবং নেট রান রেট ভালো থাকার কারণে সেমিফাইনালে কোয়ালিফাই হয়ে যায়। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্ত। পরবর্তী ম্যাচের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিন ও ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।